এইচএস পরীক্ষা আশা করি তোমাদের ভালোই হচ্ছে। অলরেডি অন্যান্য সাজেশন ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো এবং আশা করি উপকার পেয়েছো। অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে সেই সব সাবজেক্টে তোমরা প্রচুর কমন পেয়েছো। সম্রাট স্যার, মিঠুন স্যার বা অন্যান্য বিভিন্ন এক্সামিনার স্যারেদের সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে বা আসছে। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের কম্পিউটারের স্যার অভিক মাজা স্যারকে। থ্যাংক ইউ স্যার। তো স্যার, প্রথমেই আপনাকে বায়ো উইজার দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার চ্যানেলে আসতে পেরে আমারও নিজেরও খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আপনার সমস্ত ভিডিওগুলোতে আমি দেখেছি ছাত্রছাত্রীরা যেভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে এবং ভালোবাসা যেভাবে দিয়েছে। তো আশা করি অনেক কমেন্টও আমি দেখেছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে অনেকে হয়তো ভাবে যে কি কি টপিক পড়লে ভালো হয়, কি কি অ্যানালাইসিস করলে পরীক্ষা আরো ভালো হয়। একদম, সেই জন্যই আমি কমেন্ট করেছি। হ্যাঁ, সেই জন্য কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন কি কি হতে পারে। তো আমি স্যারকে ওই জন্য ছাড়িনি। স্যারকে আমি রিকোয়েস্ট করেছি আর কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওদের সাজেশন বিষয়টা আপনি একটু বলুন। গেলে আমি তো জাস্ট কিছু টপিক আমি অ্যানালাইসিস করব, যেগুলো আপনার ভিডিওর দ্বারা যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রান্তে যারা আছে তারা জানতে পারে যে কি কি করলে লাস্ট মুহূর্তে কমন পাবে না পাবে সেই জিনিসগুলো। কিন্তু আমি একটা কথাই বলবো, দেখো পাইথন তোমাদের যে এবারে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা আছে, আছে পাইথন প্রোগ্রামিং আর আছে হচ্ছে ইলেকট্রনিক্স অফ ই কমার্সের পার্টটা আছে। ঠিক আছে, তো এবার অ্যাপ্লিকেশন আর সায়েন্সের মধ্যে কয়েকটা টপিক শুধু একটু এদিক ওদিক আছে, যেমন সায়েন্সে কয়েকটা টপিক আছে আর অ্যাপ্লিকেশনে কয়েকটা টপিক একটু আলাদা আছে, বাকিটা মোটামুটি সব পুরো একই সিলেবাস। তো সেই থেকে আমি বাছাই করে কিছু কোয়েশ্চেন আমি তোমাদের জন্য আমি বলছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে সেই জায়গাগুলো একটু নক করবে এবং কিছু কিছু যেমন ডায়াগ্রাম আমি তোমাদের বোর্ডে এঁকে দেখাবো যে কোন ডায়াগ্রামগুলো কিভাবে আসতে পারে না আসতে পারে, সেগুলো সম্পর্কে সব আমি অ্যানালাইসিস করবো আস্তে আস্তে। তো এই প্রসঙ্গে আরো বলে রাখি, তোমরা অনেকেই অন্যান্য ভিডিওতে যেমন কমেন্ট করে থাকো যে পিডিএফ এর ব্যাপারটা, তো স্যারের সাথে আমার কথা হয়েছে। পিডিএফটা তোমরা কিভাবে পাবে ভিডিও শেষ দিকে আমি বা স্যার বলে দিচ্ছি। দেখো, পিডিএফ দেওয়ার আগে আগে বাকি যে পুরো যে টপিকটা এগুলো বুঝতে হবে, যে জায়গাগুলো আগে মোস্ট অফ আমাকে শেষ মুহূর্তে প্রস্তুতি রাতে আমাকে দেখে যেতে হবে, সেই জন্য আগে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করে নিই, নাকি স্যার? হ্যাঁ, নাহলে তো স্যার ওরা বুঝতেও পারবে না কিভাবে পড়তে হবে পিডিএফ থেকে। তো দেখো, আমি প্রথম যে কোয়েশ্চেনটা, দেখো পাইথন, প্রথমে ধরো তোমাদের এরকম কোয়েশ্চেন আসবে যে পাইথন প্রোগ্রামিং হলো কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তোমাদের ওখানে 4টে অপশন থাকবে, যেমন লো লেভেল, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল আর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু তোমরা অবভিয়াসলি করবে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, আর যদি হাই লেভেল থাকে তো হাই লেভেলটা আগে করবে, হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপর তোমাদের পাইথনের যেমন যে বাইট কোড থেকে মেশিন কোডে যে কনভার্ট যে কিভাবে হচ্ছে, এই যে সিস্টেমটাকে দেখে যাবে, এই জায়গাটা তোমরা ফলো করে যাবে। তারপরে যেমন পাইথনের ক্ষেত্রে পিভিএম এর সম্পূর্ণ নাম কি, যেমন পাইথন ভার্চুয়াল মেশিন। ইনফ্যাক্ট আমি কয়েকটা কোয়েশ্চেন আমি যেমন বলছি তোমাদের, পাইথনের একটি নন প্রিন্টেবল ক্যারেক্টার তোমাদের স্পেসিফিক বিগত 10 বছর এই কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো ব্ল্যাঙ্ক মোড, নিউ লাইন। মানে স্যার আপনি বলছেন ওদের তো যেহেতু এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকেই আসবে। মানে আমার যে কটা আমি শর্ট আউট করেছি কোয়েশ্চেন, এখান থেকেই আসবে, এর বাইরে আশা করি আসবে না, কারণ এত বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে আমি বলছি। তারপরেও যেমন ধরো পাইথনের যে কিওয়ার্ডের যে পার্টটা আছে, টোকেনের যে পাইথনের টোকেন সিস্টেম, টোকেনের যে পার্টটা আছে কি কি, বা পাইথনের কিওয়ার্ডের যে পার্টটা, কটা কিওয়ার্ড থাকে, এটা মোস্ট অফলি আসবেই, যে পাইথনের কিওয়ার্ড সংখ্যা কত। পাইথনে যেমন কিওয়ার্ড সংখ্যা 33, কিওয়ার্ডের পার্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তারপরে আরো যেমন তোমাদের বিভিন্ন আছে যে টোকেন লিস্ট। ইনফ্যাক্ট এছাড়াও তোমার ধরো যে পাইথনের যেমন ধরো তোমাদের যে নিউ লাইনের যে সিম্বল গুলো আছে, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা কোয়েশ্চেন বলছি যে কমেন্ট লাইনের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়। অপশানে তোমার থাকবে স্টার, তারপরে স্ল্যাশ, হ্যাশট্যাগ না @। তোমাদের তখন করতে হবে কিন্তু হ্যাশট্যাগ। ঠিক আছে, তারপরে পরের কোয়েশ্চেনে যেমন আসতে পারে পাইথনের মাল্টি লাইন স্ট্রিং লিটারেল লেখার জন্য কি ব্যবহৃত হয়। এই যে লিটারেলের জায়গাটা খুব মোস্ট অফলি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট তারপর তোমাদের লিটারেল বললাম প্রথমেই, তারপর যেমন ধরো কমপ্লেক্স লিটারেল কি, মানে এক কথায় লিটারেলের জায়গাটা খুব ভালো করে দেখে যাবে। তারপরে ওপি কনসেপ্ট মানে উপস কনসেপ্ট মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জায়গাটা দেখে যাবে, যে পাইথন কি ধরনের। টেক্সট বইটা স্যার এই ক্ষেত্রে কি ফুটিয়ে পড়বে? টেক্সট বুকটা মোস্ট অফলি ইম্পর্টেন্ট, কারণ বাজার চলতে আমরা যে টেক্সট বুকগুলো দেখতে পাই, তো ছাত্রছাত্রীরা যদি একটু টেক্সট বুকটাকে যদি শেষ মুহূর্তে ভালোভাবে যদি রিডিং করে যায় না, ওদের খুব কাজে লাগবে। কারণ
শেষ মুহূর্তে সাজেশন বলে কিছু হয় না। আমার কাছে মেন বক্তব্য হচ্ছে সাজেশনের থেকে টেক্সট বুকটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এখনকার তো মানে ছাত্রছাত্রীরা টেক্সট বুক খুঁটিয়ে পড়তে ভুলেই গেছে প্রায়, সবাই সাজেশনের দিকে ছোটাছুটি করছে। কিন্তু আমার মনে হয় যে সাজেশনটাও যেমন দরকার, কিন্তু তার থেকে বেশি দরকার হচ্ছে টেক্সট বুক খুঁটিয়ে পড়া। যে যার পাঠ্য বইগুলো তোমরা যেগুলো কিনেছো বা যেগুলো বাজার চলতে যে বইগুলো, ঠিক আছে। তো ইনফ্যাক্ট তারপর তোমাদের যেমন রিলেশনাল অপারেটর যে জায়গাগুলো আছে পাইথনের ক্ষেত্রে, এগুলো মোস্ট অফলি খুব ইম্পর্টেন্ট। তারপরে সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ আছে। এবার ডেটা টাইপের তোমার যেমন ধরো শ্রেণী বিভাগ এরকম একটা দেবে। আচ্ছা, এরপর যেহেতু তোমাদের এবারে এমসিকিউ কোয়েশ্চেন, তোমাদের কিন্তু বিবৃতি ব্যাখ্যা দিতে পারে, এবারে কোয়েশ্চেন বিবৃতি ব্যাখ্যা আসবে। তারপরে সত্য মিথ্যা দিতে পারে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাচিং। ম্যাচিংটা আমি বোর্ডে দেখাচ্ছি যে কিভাবে কি ম্যাচিংটা হচ্ছে না হচ্ছে। তো তার আগে আমি একটা টপিক তোমাদের একটা জাস্ট ফরওয়ার্ড ইন্ডেক্সিং, মানে যে অ্যারের যে ইন্ডেক্স হয় না, ওই জায়গাটা কিন্তু পাইথনের মধ্যে অ্যারের জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বারবার আমি একটা জায়গায় নোটিস করছি, যেটা তোমরা খুব ভালো করে লিস্ট, টাপেল, সেট, ডিকশনারি আর স্ট্রিং এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, কারণ এইখান থেকে কিন্তু ছেঁকে ছেঁকে কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, প্রথমের যে পার্টগুলো আছে ওগুলো অবভিয়াসলি পড়বে, কারণ ওখান থেকে তোমার ভেরিয়েবলের সঙ্গে কত, কোনটাকে কি বলে, স্টেটমেন্টের পার্টটা কি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবার ওদের যেহেতু এবারে স্যার এমসিকিউ আছে, সেই জন্য ওদের হয়তো এবারে প্রোগ্রামিং সেইভাবে দেবে না। যেমন পাইথনের কিছু কিছু প্রোগ্রাম আছে, যেমন বলি রাইট আ প্রোগ্রাম টু চেক আ প্যালিন্ড্রোম নাম্বার, নট প্যালিন্ড্রোম নাম্বার, সোয়াব নাম্বার, তারপরে ফ্যাক্টোরিয়াল নাম্বার, যেমন আগে যেমন যে সিলেবাসে দিত, কিন্তু এবারে সেরকম প্রোগ্রামিং দেবে না। ওই প্রোগ্রামিং গুলোর মধ্যেই ওরা কেটে কেটে এমসিকিউ দিয়ে দেবে, বা প্রোগ্রামিংটা ওইভাবে না দিয়ে একটা হয়তো নাম্বারিং দিয়ে দিল, তার সাফিসিয়েন্টে ক্যালকুলেশনটা কি হচ্ছে সেটা হিসাবে দিল। ঠিক আছে, এটা গেল হচ্ছে পাইথনের যে পার্টটা। এবার হচ্ছে যেমন মিউটেবল ডেটা টাইপ, যেমন কোনটা মিউটেবল ডেটা টাইপ, এই যে জায়গাগুলো, এবং মিউটেবল ডেটা টাইপ কোনটা বা কি জিনিসটা কি। আমি বারবার বলছি একটাই, যেমন আমি একটা কোয়েশ্চেন বলছি যে এরকম একটা তোমাদের শূন্যস্থান পূরণ দিল যে ড্যাশ হলো একটি মিউটেবল কালেকশন, লিস্ট, স্ট্রিং, টাপেল না ফ্লোর, তোমাদের কিন্তু অপশনের উত্তর হবে কিন্তু লিস্ট। খুব ভালো করে কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও, তার কারণ হচ্ছে সামনেই তোমাদের মানে রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতির জন্য কিছু জিনিসগুলো তোমাদের সাথে অ্যানালাইসিস করার জন্য আমি স্যারের সাথে বা আমরা একসাথেই তোমাদের সাথে ডিসকাশন করছি। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, স্যার যে প্রশ্নগুলো দিচ্ছে তোমরা তো করে যাবেই, কারণ গত বছর স্যার যেগুলো দিয়েছিলেন আমাকে অনেক ছাত্রছাত্রী জানিয়েছে এক্স্যাক্টলি সেইগুলোই এসেছে। আর এছাড়াও থার্ড সেম পরীক্ষা ভালো করে দেওয়ার পর কোনো প্রয়োজন হলে সে চ্যানেলে কমেন্ট করবে, আমি স্যারের সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো স্যার বাকিটা হ্যাঁ, বাকিটা অবভিয়াসলি আমি বলছি। হ্যাঁ, এবার যেমন আমি কিছু টপিক আমি জাস্ট আর কয়েকটা পাইথনের জিনিসগুলো যেগুলো আমি বলছি, কারণ পিডিএফ এ তো সবটাই তোরা পেয়ে যাচ্ছে। আমি শুধু জাস্ট কিভাবে পড়তে হবে না পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ওদেরকে বলছি। এরপর তোমাদের যে পাইথনের, যেমন আমি আরেকটা তোমাদের যেটা বলছি, পাইথনের যে স্ট্রিং ফাংশন আছে না, পাইথনের স্ট্রিং ফাংশনের কাজগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, কারণ ওখানে অনেকগুলো স্ট্রিং ফাংশন আছে, এর কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের ওই বললাম যে তোমাদের হচ্ছে যেরকম ওই বাম দিক ডান দিক দেবে, মানে ফ্লো চার্ট এরকম একটা এরকম সিম্বল দিয়ে দেবে, বর্গাকার আয়তকার দিয়ে দেবে, এবার ওটাকে কি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেরকম কোয়েশ্চেন থাকবে। আমি এরকম একটা কোয়েশ্চেন আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে একটা ডায়াগ্রাম তোমাদের আমি এঁকে যেটা দেখাচ্ছি, যে তোমাদের সিলেকশন স্টেটমেন্ট যদি দিয়ে দেয়, তোমাদের এরকম কিন্তু কোয়েশ্চেনটা প্যাটার্নটা আসবে, এ বি, এখানে সি অপশন আছে, এখানে ডি আছে। তাহলে তোমাদের এরকম কিন্তু, তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে ডায়াগ্রামটা দেখে যেতে হবে। তার কারণ হচ্ছে তোমাদের এই যে এ অপশন আছে, এখানে বি অপশন আছে, আচ্ছা সি এ আছে, বোথ এ অ্যান্ড বি, মানে এও হতে পারে বিও হতে পারে, নান অফ দিস। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে কোনটা, এ অপশন হবে। ঠিক আছে, এ উত্তর অপশন হবে, মানে এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা দেখে যাবে। বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা, তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ, মানে কলম এ কলম বি ম্যাচ করা, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে খুব তোমাদেরকে ভালো করে তোমরা পড়ে যেতে হবে এবং দেখে যেতে হবে, যাতে পাইথনে আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। এবং স্যার যেটা বললেন যে পাইথনে যদি কারো যদি কোনোতে যদি কিছু প্রবলেম হয়, স্যারকে তোমরা স্যারের গ্রুপে তোমরা মেসেজ করবে, স্যার তোমাদের ওখান থেকে তোমাদের সলিউশন দিয়ে দেবেন। আরেকটা লাস্ট তোমাদের যে তোমাদের হচ্ছে লিস্টের ফরওয়ার্ড আর ইন্ডেক্সিং এর উদাহরণ যেরকম দেবে, তোমাদের হচ্ছে ওই ইন্ডেক্সিং অ্যারে যেভাবে লেখে ওই টাইপের কিন্তু তোমাদের এমসিকিউর অপশনগুলো আসবে। এবার তোমাদের যেহেতু
এই ছোট ভিডিওর মধ্যে সবকিছু তো বলা তো সম্ভব নয়। তো তার জন্য আমি পরের টপিকটায় আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি বারবার একটা জায়গায় আমি নোটিস করছি, ভেরিয়েবল জায়গাটা, তারপরে ডেটা টাইপের যে জায়গাটা, ডেটা ফাংশন, এই ফাংশন অফ পাইথন, তারপরে হচ্ছে তোমাদের স্ট্রিং, রিকার্স, স্ট্রিং, লিস্ট, টাপেল অ্যান্ড সেট অ্যান্ড ডিকশনারির এই জায়গাটা কিন্তু পাইথনে খুব খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা কিন্তু খুব খুঁটিয়ে পড়ে যাবে তোমাদের ভিডিওর মধ্যেই। কিন্তু আমাদের এইচএসএস যাবতীয় যা কোয়েশ্চেন কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের কিন্তু সবকিছুটাই আসবে। এবং তোমাদের যে পিডিএফটা, সেটা তোমাদের লাস্টে তোমরা দেখতে পেয়ে যাবে। পিডিএফ এর মধ্যে তোমাদের কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। কিন্তু তোমাদের পিডিএফটা দেখার আগে যে যে টপিকগুলো আমি বললাম যে কোনগুলো এখনো তোমাদের পড়তে হবে না হবে, সেই টপিকগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। আমি বারবার নোটিস করলাম যে লিস্ট, সেট, ডিকশনারি, পাইথনে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। আর পাইথনটা কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে। এরপর তোমাদের যেটা নেক্সট টপিক, এরপর যেটা আসছে হচ্ছে ই কমার্স। অনেকের কাছে হয়তো হতে পারে যে ই কমার্সটা কি। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে একটা ইলেকট্রনিক কমার্স, মানে যেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যবসা বাণিজ্য, যেটা আমরা বলি। আজকালকার দিনে আমাদের যে সমস্ত কিছু আমরা কাজ করছি, অনলাইন ট্রানজাকশন করছি, কেনা বেচা করছি, অনলাইনে লেনদেন যেগুলো আমরা করছি, যেমন ফোনপে, গুগল পে, তারপরে অ্যামাজন পে, যাবতীয় যাই কিছু করছি না কেন, আজকে অনলাইন শপিং করছি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম থেকে যখন আমরা এটিএম ব্যবহার করে যখন আমরা টাকা উইথড্র করছি, এই যে টোটাল যে পুরো সিস্টেমটা না, এটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের ই কমার্স। এবার অনেকে হয়তো ভাববে যে ই কমার্স মানে কি। এবার ই কমার্সের আগে এবার মেন জানতে হবে যে ই কমার্স কি। আমি প্রথমেই বললাম যে ইলেকট্রনিক ব্যবসা বাণিজ্য, যার মাধ্যম দিয়ে আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, সেই ডিভাইসের মাধ্যম দিয়ে কিন্তু পুরো আমাদের আজকের যে অনলাইন ডিজিটাল মোডের যে বিজনেসটা, সেটা পুরোটাই আজকে চলছে। স্যার এই যে পার্টটা বলছেন, এখান থেকে তাহলে ওরা কি মেনলি দেখে যাবে? মানে মেনলি যেমন ই কমার্সের যে যে আমাদের যে টাইপস অফ দ্য ই কমার্স, যেমন বি2বি, বি2সি, সি2সি, এই যে ফুল ফর্ম গুলো যেগুলো আছে, যেমন হচ্ছে বি2জি, মানে যেমন বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, বিজনেস টু গভর্নমেন্ট। মানে আজকালকার দিনে আমাদের অনলাইনে চলতি বাজারে আমরা যে ব্যবসা বাণিজ্যগুলো যেভাবে আমাদের হচ্ছে, সেটাই আমাদের ই কমার্সের পার্টটা তুলে ধরেছে। আজকে আমাদের যে বিভিন্ন সমস্ত কিছু আমরা যাই কিছু করি না কেন, আজকে ধরুন অনলাইন শপিং মল থেকে আরম্ভ করে এ টু জেড ইলেকট্রনিক বিজনেস, আজকে তো সবকিছুটাই তো আমাদের মানে ট্রান্সপোর্ট, কলকাতার সাথে তো আজকে আমাদের সবকিছুটাই তো হচ্ছে। এই যে যেভাবে যে মোডিংটা, এটাই আমাদের ই কমার্সের সাথে আমাদের তুলনা করেছে। এবার এখান থেকে যে যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আমি তোমাদের একটু ছোট করে বলি। যেমন ধরো এরকম কোশ্চেন দেবে যে অ্যামাজন, তারপরে ফ্লিপকার্ট, এটি কি ধরনের ই কমার্স, ঠিক আছে। এখানে ধরো তোমাদের অপশন থাকবে যে বি2বি, না বি2সি, না সি2বি, না অল অফ দিস। এখানে কিন্তু তোমাদের উত্তরটা হবে বি2সি, মানে বিজনেস টু কাস্টমার। স্যারকে একবার আমি থামাচ্ছি। মানে ভিডিওর আগেও স্যার বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে ধরো এর আগের পার্টটাও যেটা বললেন, বা এখন যে স্যার যে পার্টটা বলছেন, এখানে স্যার অনেক চিত্র সমন্বিত প্রশ্ন সাজেশনে কিন্তু দিয়েছেন। এবার সবগুলো তো ধরো এই একই ভিডিওতে বোর্ডে স্যারের পক্ষে দেখানো সম্ভব নয়, Exactly. ভিডিওটা বড় হয়ে যাবে। তো টাইপ গুলো স্যার বলে দিয়েছেন। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং সেইখান থেকে পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। তবে আবারও বলি, কিন্তু কিভাবে পিডিএফটা পড়বে বা তার উত্তরগুলো স্যার এখানে কিন্তু বেশ কিছু উত্তরের সংকেত আলোচনা করে দিচ্ছে, সেগুলো তো আর পিডিএফ এ নেই, তাই ভিডিওটা গোটাটা দেখতে থাকো। হ্যাঁ, তো এই যে কোশ্চেনটা একটু আগে যেটা আমি আলোচনা করলাম, যে এই ধরনের যে কোশ্চেন গুলো আমরা তো ম্যাক্সিমাম সবাই আজকালকার দিনের মানে অল অফ দিস, মানে অল পিপল, মানে সবাই কিন্তু আমাদের কিন্তু অনলাইন। আমরা একটা চায়ের দোকানে গেলেও আমরা ফোন পে করি, কিন্তু টাকা দিতে টাকাও যখন অনেক সময় থাকে না, তখন কিন্তু আমরা ফোন পে করি। তাহলে আজকে পুরো টোটাল অল সিস্টেমটাই কিন্তু আমাদের ই কমার্সের পার্টের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবার ই কমার্সের সাথে কিন্তু আবার ইন্টারনেটের কিন্তু কানেকশন আছে। আজকে ইন্টারনেট যদি না থাকতো, আজকে তো কোনো কিছুই তো আজকে পসিবল হতো না, না। তো এবার আরো কয়েকটা কোয়েশ্চেন যেমন আমি বলে দিচ্ছি তোমাদের। যেমন ই কমার্সের যে বৈশিষ্ট্য কি কি, যে তোমাদের যে বাজার চলতি যে বইগুলো আছে, ওই বইয়েতে তোমাদের দেখবে পার্ট টু পার্ট সব লেখা আছে, যে বৈশিষ্ট্য কি কি, কোনগুলো হতে পারে না হতে পারে, এবং ই কমার্সে কি কি সুবিধা অসুবিধা। তোমাদের এমসিকিউ হলে কি হবে, তোমাদের কিন্তু এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু দেবেই, ঠিক আছে। যে দিল যে ই কমার্সের সুবিধা কোনটি, ছোট ছোট অপশনে পার্টে ভেঙে দিল। এবার সেইগুলো যদি ছেলেমেয়েরা যদি বই খুঁটিয়ে না পড়ে যায়, তখন কিন্তু ভুল উত্তরটা লিখে দিয়ে চলে আসবে। তাহলে এই যে টোটাল যে 35 মার্কসে, তাহলে চেষ্টা করলে সবকিছু পসিবল। আমরা যদি একটু মানে স্যার আপনি যে পিডিএফটা দিচ্ছেন বা যেগুলো আলোচনা করছেন, এখান থেকেই আসবেই, একদম আসবেই। যেমন এই যে ফুল ফর্ম গুলো, যেমন হচ্ছে ডিএসএল এর পুরো কথা কি, তারপরে যেমন আরেকটা ফুল ফর্ম হচ্ছে ইআরপি এর সম্পূর্ণ নাম কি, ই কমার্সের পার্টের মধ্যে আমি বলছি এগুলো। তারপরে আরেকটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে ই ব্যাংকিং এর পুরো কথা কি। অনেকে জানি না যে হোয়াট ইজ দ্য ই ব্যাংকিং।
ই ব্যাংকিং মানেই হচ্ছে, তো আমরা যেটাকে এক কথা যেটাকে বলি নেট ব্যাংকিং, ওটাই হচ্ছে আমাদের ই ব্যাংকিং হচ্ছে। তো এবার ই কমার্সের কোন পার্টগুলো বিপজ্জনক দিক, কোনগুলো বিপজ্জনক নয়, সেগুলো তোমাদের বইয়েতে পড়লেই তোমাদের হয়ে যাবে। মানে মেন টু পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। আমি তো তোমাদের যে পোর্শন গুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি ভেঙে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এরপরে আরেকটা জিনিস ই কমার্সের পার্টের মধ্যে পড়ে, যখন কোনো আমরা দেখবেন স্যার, আমরা যখন কোনো অনলাইনে কোনো জিনিস কিছু নিই, মানে ডেলিভারি নিই, তখন কিন্তু ওটিপি চাই। এই যে ওটিপির ক্ষেত্রে অনেকে জানি না যে ওটিপিটা কি জিনিস। ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ওটিপি কি, মানে এইগুলো স্যার কি ফুল ফর্মও দিতে পারে? ফুল ফর্মও দেবে ই কমার্সের যে ফুল ফর্ম, আমি ফুল ফর্ম গুলো একটু এক নজরে আমি বলে দিচ্ছি, যেমন কি কি ফুল ফর্ম পিডিএফ স্যার আপনি একটু দিয়ে পিডিএফ হ্যাঁ আছে। যেমন VAN এর সম্পূর্ণ নাম কি, EFT এর সম্পূর্ণ নাম কি, TCL এর সম্পূর্ণ নাম কি, NFT এর সম্পূর্ণ নাম কি, তারপরে এই যে RTGI ব্যাংকিং এ যে RTGI করি, NFT করি, এই জায়গাগুলো কিন্তু সবই ই কমার্সের পার্টের মধ্যে পড়ছে। তারপরে এই যে B2A এর সম্পূর্ণ নাম কি, G2G, ঠিক আছে, এর সম্পূর্ণ নাম কি, যেমন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটা কিন্তু মানে একটা নতুন কথা যে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের সাথে বিজনেস আমাদের হয়। আর আমি যে একটু আগে যেরকম দেখালাম পাইথনের ক্ষেত্রে, যেরকম এই যে এরকম ফ্লো চার্ট করে মানে যে ডায়াগ্রাম আকারে যেরকম দেখালাম, তোমাদের কিন্তু ই কমার্সের ক্ষেত্রেও কিন্তু এটাই এরকমই আসবে, ঠিক আছে। আর হাতে গোনা ই কমার্সের যেমন প্রধান লক্ষ্যগুলি কি কি, যেমন বড় কোয়েশ্চেন থাকলে তখন লিখতে দিত যে লক্ষ্যগুলি কি কি তোমরা লেখো, কিন্তু যেহেতু MCQ, ওদের এবারে ডায়াগ্রাম সবই ওদের দেবে, যে এই মানে ABCD করে এরকম করে দেবে। আর এদিকে হাতে গোনা নিচের আমি প্রত্যেকটাই আমি আশা করি ইমপ্লিমেন্ট করলাম। এবার অনলাইন কিভাবে শপিং হচ্ছে, অনলাইন শপিং এ কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু, যেমন অনলাইন শপিং এর মাধ্যমে আমরা যখন কোনো আমরা পণ্য কেনা বেচা করি বা পণ্য কিনছি, তখন কি সহজে আমরা ড্যাশ এবং ড্যাশ দেখতে পারি, এরকম কোশ্চেন দেবে। এবার এখানে শূন্যস্থান পূরণ দেবে। এবার শূন্যস্থানে এবার MCQ যেমন উত্তরটা কি হবে, রিভিউ এবং রেটিং দেখতে পারি। আচ্ছা, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, ই কমার্স কোনো ঘাবড়ানোর কিছু নেই, পাইথনও ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যে টেক্সট বুক, পাঠ্য যে বুকগুলো আছে, খুব ভালো করে মন দিয়ে তোমরা পড়ো, দেখবে আশা করি পরীক্ষা 35-35 পাবে, ঠিক আছে। আর আমি যে জিনিসগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। আর পিডিএফটা তোমরা তো স্যারের চ্যানেলে তোমরা পেয়েই যাচ্ছ, আর অসুবিধা নাই। সবাইকে আমি একটাই কথা বলবো, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে তোমরা রেজাল্ট করো, এন্ড তোমাদের কিন্তু আমাদের পরিশ্রমটা আমাদের তবেই সার্থক হবে। আর আমি একটা কথাই বলবো, যাদের সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স, তারপরে এমনি যাদের পিওর সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, আমি অবশ্যই বলবো যে বায়োইউজার দেবাংশু স্যার যে চ্যানেল, মানে ম্যাক্সিমাম বায়োইউজার না বললেও ইউটিউবে আমরা যদি যাই যে দেবাংশু স্যারের বায়োলজি চ্যানেল, আমরা কিন্তু অবভিয়াসলি প্রথমেই পেয়ে যাই। তো সবাই কিন্তু স্যারের চ্যানেলটাকে কিন্তু ফলো আপ করো, কারণ যেভাবে উনি বায়োলজির যে পোর্শন গুলো বা টার্ম গুলো যেভাবে উনি পড়ান, তো অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা স্যারের অনলাইন গ্রুপে জয়েন আছে, তোমরাও জয়েন করো, ঠিক আছে। তো আমার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এই বলি আজকে আমি শেষ করছি। আর এবার বাকি পিডিএফটা তোমরা ফোনেতে পেয়ে যাবে। আর এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, স্যারকে প্রথমেই ধন্যবাদ, মানে স্যারকে তো ধন্যবাদ জানাচ্ছি। আর এর বাইরেও বলি যে অন্যান্য আপকামিং বিভিন্ন সাবজেক্টের সাজেশন গুলো আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। এবং দেখবে কিছু ভিডিও আছে, একটা স্পেশাল ভিডিওর কথা আমি বলবো। স্যার এতক্ষণ বলার পর মানে তবু আমি স্যারের পারমিশন না নিয়ে একটা কথা বলছি। ধরো এত কিছুর পরও কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে তুমি 2-3টে প্রশ্ন স্যার ডাউট হতেই পারে। তার জন্য একটা ট্রিক্সের সাজেশন ভিডিও, মানে সরি, একটা ট্রিক্সের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, যে আন্দাজে এমসিকিউ ঠিক আন্দাজে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কখনো কাজে লেগে যেতে পারে। ওই ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করো এবং সবাই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।